আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাসে যে টপিকটা পড়ব সেটা হচ্ছে বইয়ের চ্যাপ্টার 10 অ্যারেস অ্যান্ড অ্যাড্রেসিং মোডস। আর এই চ্যাপ্টারে আমরা যে টপিকগুলো কভার করব সেগুলো হচ্ছে ফার্স্ট একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে, যেটা আমরা অলরেডি দেখে এসেছি যে ওয়ান ডাইমেনশনাল অ্যারে কী। সেটা হচ্ছে হায়ার ল্যাঙ্গুয়েজেসগুলোতে আমরা দেখেছি, কিন্তু এখন আমরা দেখব যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কীভাবে আমরা অ্যারেকে হচ্ছে ডিক্লেয়ার করি, কীভাবে অ্যারে ম্যানিপুলেট করি। দেন দেখব অ্যাড্রেসিং মোডস, অ্যাপ্লিকেশন অফ শর্টিং অ্যান্ড অ্যারে, টু ডাইমেনশনাল অ্যারে কীভাবে ডিক্লেয়ার করি, বেসড ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডটা কী। দেন অ্যাপ্লিকেশন দেখব একটা, সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন অফ এভারেজিং টেস্ট স্কোরস। অ্যান্ড লাস্টে হচ্ছে একটা ইনস্ট্রাকশন দেখব, সেটা হচ্ছে এক্সল্যাট ইনস্ট্রাকশন। ফার্স্টে আমরা দেখব যে অ্যারে কি। অ্যারে ইজ অ্যান অর্ডার্ড লিস্ট অফ এলিমেন্টস। এই যে লিস্ট অফ এলিমেন্টস বা কালেকশন অফ ভ্যালুসগুলোকে আমরা গ্রুপ হিসেবে ইউজ করছি, এটাই হচ্ছে অ্যারে। যেমন এক্সাম্পল যদি বলি যে আমার কাছে কিছু স্কোর্স আছে, সেই স্কোর্সগুলোকে আমার স্কোর্সগুলো থেকে এভারেজ বের করতে হবে। তাহলে আমি কি করব, ফার্স্টে স্কোরগুলোকে স্টোর করে নিব একটা অ্যারেতে, দেন সেই অ্যারেকে ম্যানিপুলেট করে আমরা এভারেজটা ক্যালকুলেট করতে পারি। অ্যারে ইউজ করার অ্যাডভান্টেজ কি? A single name can be given to the whole structure and an element can be accessed by providing an index. এগুলো আমরা আগেই দেখে এসেছি যে পুরো একটা স্ট্রাকচার যদি থাকে, যেমন অনেকগুলো স্কোর্স আছে, সেটার আমি অ্যারের নেম দিয়ে দিলাম স্কোর, এবং অনেকগুলো ভ্যালু আমি একটা অ্যারে স্কোর অ্যারেতে স্টোর করতে পারি। তেমনি যদি আমাকে ইন্ডেক্স আমি বলে দিই যে 2 নম্বর ইন্ডেক্সের এলিমেন্টটা আমি অ্যাক্সেস করতে চাই, সেটা আমি জাস্ট ইন্ডেক্স মেনশন করেই করতে পারি। তাহলে ওয়ান ডাইমেনশনাল অ্যারে কি? ওয়ান ডাইমেনশনাল অ্যারে ইজ অ্যান অর্ডার্ড লিস্ট অফ এলিমেন্টস অল অফ দ্য সেম টাইপ। By ordered, we mean that there is a first element, second element, third element and so on. তার মানে এটা হচ্ছে একটা লিনিয়ার অ্যারে, যেটাতে আমরা কি দেখে এসেছি, 1D অ্যারেগুলো কীরকম হয়, একটা রো থাকে। সো সেগুলো হচ্ছে 1D, ওয়ান ডাইমেনশনাল, এবং অর্ডার থাকবে, ফার্স্ট সেকেন্ড থার্ড এলিমেন্টগুলোর অর্ডার থাকবে। যদি আমরা ম্যাথমেটিক্সের ভাষায় বলতে চাই তাহলে কি বলবো, যদি এ হচ্ছে একটা অ্যারে হয়, তাহলে অ্যারের ফার্স্ট এলিমেন্টকে আমরা ডিনোট করব কিভাবে, এ থার্ড ব্র্যাকেটে 1, সেকেন্ড এলিমেন্টকে এ থার্ড ব্র্যাকেটে 2 অ্যান্ড সো অন। আমরা জানি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে দুই ধরনের ডেটা থাকে, সেটা হচ্ছে বাইট আর ওয়ার্ড। সো আমরা যদি বাইট অ্যারে ডিক্লেয়ার করতে চাই তাহলে কিভাবে লিখব, মেসেজ ডিবি দেন সেই ডেটাটা। আর ওয়ার্ড অ্যারের জন্য কিভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি, ডাব্লু ডিডাব্লু দেন ডেটা। এখানে মেসেজ আর ডাব্লু এগুলো কিন্তু অ্যারে নেম, এটা ইউজার ডিফাইন্ড, আমরা যে কোনোটাই নিজের ইচ্ছা মতো দিতে পারি। আচ্ছা, এখন এই যে দুই ধরনের ডেটা আমরা লিখেছি এখানে এখানে এইভাবে মানে লেখার কারণটা কি? প্রথমত এ বি সি ডি ই যেটা লেখা কোটেশনের মধ্যে, এটা হচ্ছে যেহেতু আমরা বলছি যে ডেটা হচ্ছে ডেটার টাইপ কি, বাইট। সো সে কী করবে, যেভাবে অ্যারে আমরা স্টোর করি, এক একটা কী বলবো ঘর থাকে, তো অ্যারের প্রত্যেকটা ঘরে সে 8 বিট করে রাখতে পারবে। তাহলে ফার্স্ট ঘরে সে রাখবে এ, দেন সেকেন্ড ঘরে রাখবে বি, থার্ডে সি, দেন ডি, দেন ই। তাহলে ফার্স্ট এলিমেন্ট কি হচ্ছে অ্যারের, এ, দেন বি, দেন সি, এইভাবে। আর সেকেন্ড যেটা ওয়ার্ড অ্যারে, সেখানে কি হচ্ছে আমরা কমা কমা দিয়ে রাখছি। সো কমা ইউজ না করে আমরা যদি কোটেশন মার্কের মধ্যে 10, 20, 30 ভ্যালুগুলো লিখতাম, তাহলে কি হতো যে ফার্স্ট ঘরে অ্যারের ফার্স্ট এলিমেন্ট হিসেবে সে হচ্ছে 1 সেট করতো, দেন সেকেন্ড এলিমেন্ট হিসেবে 0, থার্ড হিসেবে 2। তাহলে কি রং ইন্টারপ্রিটেশন হয়ে যাচ্ছে, কারণ কি আমাদের পুরো একটা ফার্স্ট এলিমেন্টেই হচ্ছে 10, সেটাকে আমাকে ফার্স্ট ঘরে অ্যারের ফার্স্টে এলিমেন্ট হিসেবে সেট করতে হবে। সেজন্য আমরা কি করি, এভাবে কমা হচ্ছে ইউজ করি সেপারেট করার জন্য ডেটাগুলোকে। লাস্ট লাইনে বলছে অ্যাড্রেস অফ দ্য অ্যারে ভ্যারিয়েবল ইজ কল্ড দ্য বেস অ্যাড্রেস অফ দ্য অ্যারে। এটা কিন্তু আমরা এগুলো আগেও দেখেছি যে সব কিছু কিন্তু অ্যাড্রেস থাকে, যেমন ইনস্ট্রাকশনগুলোর অ্যাড্রেস আছে, স্ট্যাক দেখেছিলাম অ্যাড্রেস ছিল। তো এখানে
অ্যারেরও একটা অ্যাড্রেস আছে, সেটা কি বলা হচ্ছে, অ্যারের ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি, সেটার একটা অ্যাড্রেস থাকে, সেটাকে বলি আমরা বেস অ্যাড্রেস। DUP operator. It is possible to define arrays whose elements share a common initial value by using the DUP or duplicate operator. এটার সিনট্যাক্স হচ্ছে রিপিট কাউন্ট ডিইউপি ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে ভ্যালু। তো আমরা যদি এরকম করতে চাই যে অ্যারে ইনিশিয়ালাইজ করার সময় যখন আমরা ভ্যালু অ্যাসাইন করছি তখন কি করতে পারি, আমরা এই ডুপ্লিকেট অপারেটরটা ইউজ করতে পারি এবং বিভিন্ন ভ্যালু থাকে যেগুলো আমরা বারবার ইউজ করি। যেমন যখন হায়ার ল্যাঙ্গুয়েজে আমরা কোড করেছি তখন কি করতাম যে অ্যারেতে A10 থার্ড ব্র্যাকেটে 10 ইকুয়াল টু 0 যদি আমি লিখতাম, তার মানে কি 10টা জিরো ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে যেত অ্যারেটা। তো ওইভাবে আমি যদি এখানেও এই কাজটা করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, লিখতে হবে যে 10 ডিইউপি ফার্স্ট ব্র্যাকেটে 0, তার মানে 10বার মানে 10টা ভ্যালু 0 ভ্যালু 10টা সেট করো অ্যারেতে। ফোর্থ লাইনটার মিনিং হচ্ছে যে আমরা কতবার এই রিপিটটা করব এই ভ্যালুগুলো, সেম ভ্যালুগুলো, সেটার কাউন্টটা আমি রিপিট কাউন্ট ভ্যারিয়েবলের ওখানে বলে দিব। তো এক্সাম্পল হিসেবে এখানে কি দেওয়া আছে, গামা ডিডাব্লিউ 100 ডিইউপি 0, তার মানে কতবার হচ্ছে গামা অ্যারেতে 100 0 থাকবে 100 টাইমস। ইন্টারেস্টিংলি ডিইউপিকে কিন্তু আমরা নেস্টেড হিসেবে ইউজ করতে পারি, যেটার এক্সাম্পল দেওয়া আছে যে লাইন ডিবি দেন এই লাইনটা। তো এইটা কিভাবে হচ্ছে সেটা ইকুইভ্যালেন্ট লাইনটা পরে দেওয়া আছে, কিন্তু আমরা এটা একটু দেখবো যে কিভাবে হচ্ছে কাজটা। তো আমাদের লাইনটা ছিল হচ্ছে এটা। তো ম্যাথে আমরা কি করি, একদম যে ইনার ব্র্যাকেটটা থাকে সেটা হচ্ছে ফার্স্ট, সেটা নিয়ে কাজ করি, মানে ওইভাবে আস্তে আস্তে হচ্ছে আমরা ভাঙতে ভাঙতে পুরো একটা ইকুয়েশন সলভ করি, রাইট? সো এখানে যেটা বলছে যে ফার্স্টে যেটা আছে দেখি, ফার্স্টে এইটুকু পার্ট আছে সেটা হচ্ছে 3 ডিইউপি ব্র্যাকেটে 0। তাহলে এটা মানে কি বলছে, 3 মানে হচ্ছে কতবার রিপিট হবে, কোন ভ্যালুটা রিপিট হবে, 0, তাহলে 3বার 0 হবে। সো আমি নিলাম, তার আগে কি আছে 2 এবং লাস্টে কি আছে 1। সো এই যে জিনিসটা পেলাম এটা কিন্তু একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছিল। সো পরের লাইন যেটা হবে সেটা হবে হচ্ছে যে 5 4 3, সেটা আসবে ডিইউপি এর পরে ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে। তাহলে এটা মানে কি বোঝাচ্ছে, 5 4 হবে, তারপরে 3বার এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেই স্ট্রিংটা আছে সেটা 3বার রিপিট হবে। তাহলে অ্যাকচুয়ালি কি হবে, পরের লাইনে 5 4 3 3বার হবে। সো 2 0 0 0 1 2 0 0 0 1 2 0 0 0 1, এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। তো এটার সাথে হচ্ছে আমরা দেখি মিল আছে কিনা রেজাল্ট যেটা ছিল স্লাইডে। হ্যাঁ, 5 4 তারপর 3বার 2 0 0 1 রিপিট হয়েছে। এবার আমরা দেখব যে অ্যারের যে এলিমেন্টগুলো আছে সেগুলোর লোকেশন কিভাবে আমরা বের করতে পারি। কারণ এর আগে আমরা কি করতাম, ইন্ডেক্স ইউজ করতাম কোড করার সময়। ইন্ডেক্স বলে দিলে ইন্ডেক্সটাই হচ্ছে অ্যাকচুয়ালি এলিমেন্টগুলোর লোকেশন, যে সে কোথায় আছে। এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কীভাবে এই ইন্ডেক্সিংটা আমরা করে থাকি সেটা দেখি। দ্য অ্যাড্রেস অফ অ্যান অ্যারে এলিমেন্ট মে বি স্পেসিফাইড বাই অ্যাডিং আ কনস্ট্যান্ট টু দ্য বেস অ্যাড্রেস। বেস অ্যাড্রেসটা কী ছিল, অ্যারেটার অ্যাড্রেস। তাহলে এই অ্যাড্রেসের সাথে আমি যদি কনস্ট্যান্ট অ্যাড করি তাহলে আমি কি পেয়ে যাব, এলিমেন্টগুলোর অ্যাড্রেস। এই যে এখানে দেখি ফার্স্ট এগুলো হচ্ছে সিম্বলিক অ্যাড্রেস, ওরা হচ্ছে যে বইয়ে ইউজ করেছে যে ডাব্লু যদি হয় বেস অ্যাড্রেস তাহলে হচ্ছে সেটা হচ্ছে ফার্স্টের যে এলিমেন্টটা সেটার অ্যাড্রেস। তাহলে পরেরটা যদি আমি পেতে চাই তার সাথে কি কনস্ট্যান্ট অ্যাড করেছে 2, তাহলে আমি 2h অ্যাড করে ডাব্লুর সাথে কি পাচ্ছি, বেসের সাথে 2h কনস্ট্যান্ট অ্যাড করে পেয়ে যাচ্ছি সেকেন্ড এলিমেন্টের অ্যাড্রেস। তো এইভাবেই হচ্ছে যে অ্যারের এলিমেন্টগুলো আমরা পেয়ে থাকি।
তবে যেহেতু দু ধরনের ডেটা টাইপ আছে, বাইট, ওয়ার্ড, সো এখানেও একটা ডিফারেন্স আছে। তো এটা দেখার জন্য দেখি যে সেকেন্ড লাইনে কি বলছে, সাপোজ এ ইজ অ্যান অ্যারে, এস ডিনোটস দ্য নাম্বার অফ বাইটস ইন অ্যান এলিমেন্ট। তাহলে এস ইকুয়াল টু 1 হবে যদি সেটা হয় বাইট অ্যারে, আর এস ইকুয়াল টু 2 হবে যদি সেটা হয় ওয়ার্ড অ্যারে। এখানে কিন্তু 2 অ্যাড হচ্ছিল, রাইট? 2, 4, 6 কনস্ট্যান্ট অ্যাড হচ্ছিল, তার মানে এটা হচ্ছে একটা ওয়ার্ড অ্যারে, এবং দেখাই যাচ্ছে, আমরা ডেটা দেখেও বুঝতে পারছি 10, 20, তার মানে এটা হচ্ছে ওয়ার্ড অ্যারে। আচ্ছা, ছোট্ট একটা লাস্টে ইকুয়েশন দেওয়া আছে, এটা থেকে খুব ইজিলি আমি কি ক্যালকুলেট করতে পারি, পজিশনগুলো, অ্যারে এলিমেন্টের পজিশনগুলো ক্যালকুলেট করতে পারি। সেটা হচ্ছে এ ইকুয়াল টু এন মাইনাস ওয়ান ইন্টু এস, যেখানে এন হচ্ছে যে কোন এলিমেন্টটা আমি চাচ্ছি। যদি আমি থার্ড এলিমেন্টের পজিশন চাই তাহলে এখানে এন ইকুয়াল টু 3 হবে, যদি ফিফথ এলিমেন্টের চাই তাহলে এন ইকুয়াল টু 5 হবে। আর এস হচ্ছে ওই যে নাম্বার অফ বাইটস, কতগুলো বাইট আছে এলিমেন্টে, আর এ হচ্ছে অ্যারের নেম। ডিফারেন্সটা একটু ক্লিয়ারলি বোঝার জন্য আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, যে আমি এন ইকুয়াল টু 3 মানে থার্ড যে এলিমেন্টটা সেটার পজিশনটার অ্যাড্রেস চাচ্ছি, বের করতে চাচ্ছি। তাহলে কি হলো, এখানে আমি ফার্স্টে যদি বাইটে হয় তাহলে আমি কি করব, এ ইকুয়াল টু 3 মাইনাস 1 ইন্টু 1, যেহেতু বাইট সো এস ইকুয়াল টু 1, পাচ্ছি হচ্ছে 2। তাহলে আমি কি করব, যদি বেজ অ্যাড্রেসটা 0, 0 হয়, সেখানে ফার্স্ট এলিমেন্ট থাকে, তাহলে তার সাথে 2 কনস্ট্যান্ট যোগ করলে আমি থার্ড এলিমেন্টটা পাবো। আর যদি হচ্ছে আমরা ওয়ার্ড অ্যারে নিই তাহলে সেক্ষেত্রে কি হবে, 3 মাইনাস 1 ইন্টু 2, এসের ভ্যালু 2 হবে, তাহলে পাবো 4। সেক্ষেত্রে কি হবে, আমার 0, 0, 0, 1-এ ছিল ফার্স্ট এলিমেন্টটা, 0, 2, 0, 3-তে ছিল সেকেন্ড এলিমেন্টটা, তাহলে 0, 4, 0, 5-এ আমি পাবো থার্ড এলিমেন্টটা। তার মানে আমি 0, 0-এর সাথে 4 অ্যাড করে পাচ্ছি 0, 4, এবং সেখানেই থাকবে ফোর্থ এলিমেন্টের স্টার্টিংটা। এখন আমরা ডিফারেন্ট অ্যাড্রেসিং মোডস দেখব। অ্যাড্রেসিং মোড জিনিসটা আসলে কি, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন অপারেন্টকে বিভিন্ন ওয়েতে কিন্তু স্পেসিফাই করি, এবং সেটাই কিন্তু অ্যাড্রেসিং মোড হিসেবে পরিচিত। অ্যান্ড এখানে হচ্ছে ফার্স্টে যে অ্যাড্রেসিং মোডগুলোর কথা আমরা বলবো সেগুলো কিন্তু আমরা অলরেডি দেখে এসেছি। রেজিস্টার মোড, যেখানে হচ্ছে অপারেন্ট একটা রেজিস্টার, তারপর ইমিডিয়েট মোড, যেখানে অপারেন্ট থাকে একটা কনস্ট্যান্ট, ডিরেক্ট মোড, যেখানে অপারেন্ট হচ্ছে ভ্যারিয়েবল। এগুলো আমরা অলরেডি কোডে ইমপ্লিমেন্ট করেছি। আচ্ছা, আরও কিছু আছে, দেয়ার আর 4 এডিশনাল অ্যাড্রেসিং মোডস ফর দ্য 8086: রেজিস্টার ইনডিরেক্ট, বেসড, ইন্ডেক্সড, বেসড ইন্ডেক্সড। আগেরগুলোতে যেমন আমরা ডিরেক্টলি অপারেন্টগুলোকে ইউজ করেছি, এখানে ইনডিরেক্টলি ইউজ করব। এটাই হচ্ছে আগের 3টা আর পরের 4টা অ্যাড্রেসিং মোডের মেইন ডিফারেন্স। তো এই 4টার মধ্যে নামগুলো শুনে বোঝা যাচ্ছে যে বেসড যেটা হবে অ্যাড্রেসিং মোড, সেখানে অ্যাকচুয়ালি আমরা বেস রেজিস্টারগুলো ইউজ করব। ইন্ডেক্স যেটা হবে সেখানে কি হবে, ইন্ডেক্স রেজিস্টারগুলো। আর বেসড ইন্ডেক্সড হচ্ছে যেখানে বেস এবং ইন্ডেক্স রেজিস্টার দুটাই ইউজ করা যায়। রেজিস্টার ইনডিরেক্ট মোডে কি হয়, অফসেট অ্যাড্রেস অফ দ্য অপারেন্ট ইজ কন্টেইনড ইন আ রেজিস্টার। তো রেজিস্টার মোড যেটা ছিল সেখানে আমি ডিরেক্টলি একটা রেজিস্টার ইউজ করতাম এএক্স, কিন্তু এখানে আমি এএক্স ইউজ করব, কিন্তু এএক্সে অ্যাকচুয়ালি কী থাকবে, যেই অপারেন্টটা আমরা ইউজ করব সেইটার অফসেট অ্যাড্রেসটা থাকবে। তাহলে আমি কি করছি, ডিরেক্টলি একটা কিছু ইউজ করতে পারছি না, ইনডিরেক্টলি ইউজ করছি। আমাকে অ্যাড্রেসটা বলে দিচ্ছে, আমাকে অ্যাড্রেসে গিয়ে সেটাকে, সে ভ্যালুটাকে বা অপারেন্টটাকে ফেচ করে আনতে হচ্ছে। The register acts as a pointer to the memory location. ওই যে যেখানে হচ্ছে যে অ্যাড্রেসটা রেজিস্টারে আছে সেই অ্যাড্রেসেই তো আমাদের অপারেন্টটা বা ভ্যালুটা আছে। তো আমাদের এখানে রেজিস্টারটা অ্যাকচুয়ালি কী করছে, সে হচ্ছে পয়েন্টার হিসেবে কাজ করছে। সে পয়েন্ট করে দিচ্ছে যে এইখানে আছে, কিন্তু সে ডিরেক্টলি কিন্তু ইউজড হচ্ছে না। সে জাস্ট বলছে যে ভায়া হিসেবে যে হ্যাঁ এইখানে আমি পয়েন্ট করেছি, সো এইখান থেকে তুমি কাজটা করো। ফরম্যাটটা কি, কিভাবে আমরা লিখি, থার্ড ব্র্যাকেটের মধ্যে রেজিস্টার। তাহলে এখানে রেজিস্টার হিসেবে কি কি রেজিস্টার ইউজ করা যাবে, বেস রেজিস্টার বিএক্স, সোর্স ইন্ডেক্স এসআই, ডেস্টিনেশন ইন্ডেক্স ডিআই, অর
বেস পয়েন্টার বিপি। এখন আমরা আগেই জেনে এসেছি যে বিএক্স এসআই আর ডিআই এর জন্য সেগমেন্ট নাম্বারটা কোথায় থাকে, ডিএসএ। আর যদি বিপি হয় তাহলে সেটার সেগমেন্ট নাম্বারটা কোথায় থাকে, এসএসএ। তাহলে এই যে এই রেজিস্টারগুলো বললাম, এই রেজিস্টারগুলোর মধ্যে কি থাকবে, অফসেট অ্যাড্রেসটা থাকবে। আর সেগমেন্টগুলো আমি পাবো ডিএস বা এসএস থেকে। তারপর কি করব, এখান থেকে যে ফিজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট হবে সেইখানে আমি অ্যাকচুয়ালি ভ্যালুটা পাবো। খুব আমরা ইজিলি বুঝবো একটা এক্সাম্পলের মাধ্যমে। এক্সাম্পলটা কি, সাপোজ দ্যাট এসআই কন্টেন্টস 0100H, তাহলে এসআই হচ্ছে একটা রেজিস্টার, তার মধ্যে অফসেট দেওয়া আছে 0100H। আর এই অ্যাড্রেসে গেলে আমরা হচ্ছে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 1234H। তাহলে আমার অ্যাকচুয়ালি দরকার 1234H, কিন্তু আমি এটা ডিরেক্টলি না দিয়ে কি করছি, তার অ্যাড্রেসটা এসআই রেখে দিচ্ছি। এসআই এর মাধ্যমে আমি ওই অ্যাড্রেসে গিয়ে দেন আমি ভ্যালুটা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে ইনডিরেক্টলি আমি ভ্যালুটা নিচ্ছি। ওকে, তাহলে কি করব, টু এক্সিকিউট মুভ এক্স কমা এসআই, দ্য সিপিইউ কি করবে, আচ্ছা সিপিইউ ফার্স্টে যেটা করবে যে এক্সামিন করবে এসআই। এসআই এর মধ্যে কি আছে, অফসেট অ্যাড্রেস 0100H, সে এই অ্যাড্রেসটা এবং এসআই সেগমেন্ট নাম্বারটা কোথায় থাকে, ডিএসএ থাকে, ডেটা সেগমেন্টে। তাহলে ডিএস থেকে আমি সেগমেন্ট নাম্বারটা নিব, এসআই এর মধ্যে আমি পেয়ে যাব অফসেট অ্যাড্রেসটা। এই দুটা আমি কি করব, ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করব এটা থেকে অ্যাড করে, দেন আমি এই অ্যাড্রেসে গেলেই যেই ভ্যালুটা আমার দরকার 1234H, আমি ভ্যালুটা পেয়ে যাব। এবং এই ভ্যালুটা পাওয়ার পরে আমার আরেকটা কাজ আছে, কি করতে হবে, এটাকে এক্সে মুভ করতে হবে। সো এখান থেকে আমি এক্সে ভ্যালুটা রেখে দিব। তাহলে টোটালি আমি বুঝলাম যে অ্যাকচুয়ালি রেজিস্টার মোড হলে কী হতো, ডিরেক্টলি একটা রেজিস্টার দেওয়া থাকতো, তাহলে আমি ওখান থেকে কাজ করতে পারতাম। কিন্তু এখানে আমি কি কাজটা করছি, ইনডিরেক্টলি করছি, আমাকে ঘুরে কাজটা করতে হচ্ছে, অ্যাড্রেসে যেতে হচ্ছে, অ্যাড্রেস থেকে ভ্যালু নিয়ে এসে কাজটা করতে হচ্ছে। এবার দেখব বেসড অ্যাড্রেসিং মোড। যেহেতু বেসড অ্যাড্রেসিং মোড, তাহলে আমাদেরকে এখানে অবশ্যই কী কী রেজিস্টার ইউজ করতে হবে, বিএক্স অর বিপি। আচ্ছা, এই মোড, এই অ্যাড্রেসিং মোডে যেটা হয় যে the operand's offset address is obtained by adding a number called a displacement to the contents of a register. আগে কি ছিল দেখে আসলাম আমরা, যে রেজিস্টারে একটা অফসেট অ্যাড্রেস ছিল, সেখান থেকে আমি ওই অ্যাড্রেসে গিয়ে ভ্যালু ফেচ করতাম। কিন্তু এখন যেটা করতে হবে, যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে রেজিস্টারে সেটার সাথে একটা নাম্বার অ্যাড করতে হবে, যে নাম্বারটাকে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট। So displacement may be any of the following: the offset address of a variable, constant যেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, the offset address of a variable plus or minus a constant। তাহলে এই যে ডিফারেন্ট যে ডিসপ্লেসমেন্ট হতে পারে, এটার হচ্ছে ফর্ম মানে সিনটেক্সটা বা ফরম্যাটগুলো নিচেই দেওয়া আছে। এই যে রেজিস্টার প্লাস ডিসপ্লেসমেন্ট, মানে রেজিস্টারে যেইটা ভ্যালু থাকবে তার সাথে একটা কনস্ট্যান্ট অ্যাড করতে পারি। ডিসপ্লেসমেন্ট প্লাস রেজিস্টার, আগে ডিসপ্লেসমেন্ট তারপর রেজিস্টার অ্যাড করতে পারি। তারপর শুধু যদি রেজিস্টার থাকে সেইটার অফসেট অ্যাড্রেস প্লাস আলাদা করে ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকতে পারে, বা তার হচ্ছে রিভার্স ফর্মটা পরে দেওয়া আছে। তারপর কি হতে পারে, ডিসপ্লেসমেন্টে থার্ড ব্র্যাকেটে রেজিস্টার। সো এতগুলো সিনটেক্স আমরা ইউজ করতে পারি এই বেসড অ্যাড্রেসিং মোডে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে দ্য রেজিস্টার মাস্ট বি বিএক্স অর বিপি, এই দুটা রেজিস্টার অবশ্যই হতে হবে। আর যদি আমি হচ্ছে বিএক্স রেজিস্টারটা ইউজ করি, তাহলে আমরা জানি বিএক্স থেকে অফসেটটা পেলেও আমাদেরকে সেগমেন্ট নাম্বারটা কোথা থেকে নিতে হবে, ডিএস থেকে। আর যদি বিপি ইউজ করি তাহলে এসএস থেকে আমরা সেগমেন্ট নাম্বারটা পাবো। পরের অ্যাড্রেসিং মোডটার নাম হচ্ছে ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোড, এবং এটারও নাম শুনেই বোঝা যাচ্ছে যে লাস্ট লাইনে দেখো যে দ্য রেজিস্টার মাস্ট বি এসআই অর ডিআই, দুটা যে ইন্ডেক্স রেজিস্টার আছে ওই দুটার একটা অবশ্যই এখানে আমাদেরকে ইউজ করতে হবে। এবং বাকি যা ছিল সেটা হচ্ছে যে সেম, এখানেও একটা ডিসপ্লেসমেন্ট থাকবে, সেই ডিসপ্লেসমেন্টটা আগেরটার মতোই হতে পারে এবং সিনটেক্সগুলো আগের মতোই। এখন একটা অপারেটর দেখবো আমরা, সেটা হচ্ছে পিটিআর অপারেটর।
তো ফার্স্ট লাইনে দেখি কি বলছে, মুভ বিএক্স থার্ড ব্র্যাকেটে দেন কমা 1, আমাকে 1 মুভ করতে হবে বিএক্সে, কিন্তু এটা হচ্ছে রেজিস্টার ইনডিরেক্ট মোড। আমাকে যদি শুধু বিএক্স বলতো আমি ডিরেক্টলি বিএক্সে 1কে ওয়ার্ড হিসেবে ধরে আমি বিএক্সে রেখে দিতে পারতাম। যদি বিএল বলতো তাহলে কি করতাম, 1কে বাইট হিসেবে ধরে আমি মুভ করে দিতাম। কিন্তু এখানে রেজিস্টারে থার্ড ব্র্যাকেট থাকাতে এটা হচ্ছে রেজিস্টার ইনডিরেক্ট মোড, এবং আমি শুধুমাত্র এখান থেকে জানি যে একটা অ্যাড্রেস পাবো, সেই অ্যাড্রেসে আমাকে একটা অপারেন্ড আছে, সেখানে আমি 1 মুভ করব, কিন্তু সেটা কি ওয়ার্ড না বাইট এটা কিন্তু আমরা জানি না। তো সেজন্য আমাদেরকে এই পিটিআর অপারেটরটা ইউজ করতে হয়। আচ্ছা, সেকেন্ড লাইনটা পড়ে নিই। বিকজ ইট ক্যান টেল ওয়েদার দ্য ডেস্টিনেশন ইজ দ্য বাইট পয়েন্টেড টু বাই বিএক্স অর ওয়ার্ড পয়েন্টেড টু বাই বিএক্স। ওই কথাটাই বললো যে ওয়ার্ড না বাইট এটা আমরা জানি না। সো ইফ দ্য ডেস্টিনেশন ইজ সাপোজ টু বি আ বাইট উই ক্যান রাইট মুভ বাইট পিটিআর দেন বিএক্স 1। তো আমি যদি বলি যে আমি ওখানে যে অপারেন্টটা আছে মানে বিএক্সের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসে গিয়ে যে অপারেন্টটা পাবো সেখানে আমি 1 বাইট হিসেবে রাখবো, তাহলে আমি এই লাইনটা ইউজ করব। আর যদি আমি ওয়ার্ড হিসেবে রাখতে চাই তাহলে কি করব, পরের লাইনটা ওয়ার্ড পিটিআর বিএক্স 1 এভাবে লিখলে আমাকে কি করবে, 1কে সে ওয়ার্ড হিসেবে ধরে নিবে এবং সেটাকে ওই অপারেন্টে মুভ করবে। আর অ্যাকচুয়ালি যদি এটা সিনটেক্সটা দেখি সেটা হচ্ছে যে টাইপ পিটিআর অ্যাড্রেস এক্সপ্রেশন। আরেকটা নতুন জিনিস দেখবো আমরা, সেটা হচ্ছে লেবেল সুডো অপ কোড। আচ্ছা, এইটার কাজ কি, যদি আমাদের টাইপ কনফ্লিক্ট হয় যে ডিফারেন্ট টাইপস আছে কিন্তু আমি সেটাকে একটা হিসেবে ইউজ করছি, একটা টাইপ হিসেবে আমি নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে যে সেকেন্ড লাইনটা দেখি ডলার্স। সো ডলার্স আছে আর সেন্টস আছে। এখন আমি ডলার্স যখন ইউজ করব, ডলার নিচ্ছি বা ডলার অ্যাসাইন করছি কোনো কিছুতে, আমি কোনো কিছু ক্যালকুলেট করছি, তখন আমি ডলারকে ডলার হিসেবে নিলাম, ডলারের ভ্যারিয়েবলটা নিলাম। সেন্টের থেকে আমি সেন্টার কী বলে ভ্যালুগুলো নিচ্ছি। তো ডিফারেন্ট টাইপ যখন আমি ইউজ করছি তখন আলাদা আলাদা আমি ইউজ করতে পারছি। কিন্তু আমি যদি এখন সবগুলোকে শুধু মানি একটা টাইপ হিসেবে নিতে চাই, তখন আমি কিভাবে লেবেলিং করব, মানি লেবেল ওয়ার্ড। এখানে ওয়ার্ড কেন হচ্ছে, কারণ এটা ছিল কি, ডলারটা ছিল বাইটে, সেন্টে ছিল বাইটে, তাহলে দুইটা বাইট যদি আমি নিয়ে কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাকে ওয়ার্ড ইউজ করতে হবে। তো সেটাই করা হয়েছে এবং সেটা বলাও হয়েছে যে this declaration types money as a word variable and the components dollars and cents as a byte variables, with money and dollars being assigned the same address by the assembler. assembler কিন্তু সেম অ্যাড্রেসই অ্যাসাইন করবে এদেরকে। তাহলে এটা কি করব, এই যে এখন আমি পুরো টোটাল যে মানি ছিল, আমি কিন্তু মানির মধ্যে এখন আমি কি ডলার সেন্ট দুটাই ইউজ করছি, দুটাই নিয়ে নিয়েছি। তাহলে এই মানিটাকে আমি টোটালটাকে এক্স রেজিস্টারে মুভ করতে পারি। সেখানে কি হবে, এক্সের যে লোয়ার বাইট এল সেখানে চলে যাবে ডলার, আর সেন্টগুলো চলে যাবে হায়ার বাইট এইচে। তাহলে আমাদের যদি ডিফারেন্ট টাইপ আমরা জিনিস নিই, তারপর আমার মনে হয় যে না আমি একটার মধ্যে সবগুলোকে অ্যাসাইন করে ইউজ করব, তাহলে আমি খুব ইজিলি লেবেল ইউজ করে করতে পারি। এটার আরেকটা এক্সাম্পল কি হতে পারে, আমার কাছে কি আছে, ডিফারেন্ট কোর্স আছে, সেটাকে আমি একটা ডিপার্টমেন্টের আন্ডারে নিয়ে আসব, তখন সেটা আমরা এইভাবে করতে পারি যে একটা লেভেল দিয়ে দিচ্ছি ডিপার্টমেন্ট লেভেল, সেখানে আমি সবগুলো কোর্সকে অ্যাড করে দিচ্ছি। টু ডাইমেনশনাল অ্যারে। টু ডাইমেনশনাল অ্যারেকে কি বলা হয়, অ্যান অ্যারে অফ অ্যারেজ। টু ডাইমেনশনাল অ্যারেগুলোতে কি হয় আমরা দেখে এসেছি যে রোজ থাকে, তার সাথে কলামসও থাকে, এবং এগুলা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে, যার মধ্যে এলিমেন্টগুলোও হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে। যেহেতু মেমোরি হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, তো যদি আমাদেরকে টু ডাইমেনশনাল অ্যারের এলিমেন্টগুলোকে স্টোর করতে হয় তাহলে সেগুলোকে অবশ্যই সিকোয়েন্সিয়ালি স্টোর করতে হয়, এবং সেটার জন্য আমাদের দুটা ওয়ে আছে, একটা হচ্ছে রো মেজর অর্ডার আর একটা হচ্ছে কলাম মেজর অর্ডার। রো মেজর অর্ডারে রোয়ের যে ফার্স্ট এলিমেন্টস থাকে সেগুলোকে ফার্স্টে স্টোর করা হয়, তারপরে সেকেন্ড এলিমেন্ট, রো সেকেন্ড যেটা সেগুলোর এলিমেন্ট, তারপর রো থার্ড যেটা সেগুলোর এলিমেন্ট, এইভাবে কাজটা করা হয়।
আর যদি কলাম মেজর হয় তাহলে কি হবে, কলামের ভ্যালুগুলো আসবে, মানে ফার্স্ট কলাম, দেন সেকেন্ড কলাম, থার্ড কলাম, এইভাবে। মানে হচ্ছে ফার্স্ট কলামের যেই ভ্যালুগুলো আছে সেগুলোকে আগে অ্যাসাইন করবে, দেন আসবে সেকেন্ড কলামের ভ্যালুগুলো, এইভাবে। তাহলে কি হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু ফার্স্ট কলামের ভ্যালুগুলো একটা 1D অ্যারে, সেকেন্ড কলামের ভ্যালুগুলো 1D অ্যারে। তো ওইভাবে হচ্ছে সে 1D হিসেবেই প্লেস করছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু প্লেস করছে পুরো একটা 2D অ্যারেকে। মোস্ট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো আমরা ইউজ করি তাদের কম্পাইলারগুলো কিন্তু 2D অ্যারেগুলোকে রো মেজর অর্ডারে প্লেস করে, কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, either রো মেজর অর কলাম মেজর। লাস্ট আরেকটা আমাদের হচ্ছে অ্যাড্রেসিং মোড আছে, সেটা হচ্ছে বেসড ইন্ডেক্সড। তো এটারও নাম শুনে আমরা বুঝতে পারছি যে কি থাকবে, বেসডও থাকবে, বেস রেজিস্টারও থাকবে, ইন্ডেক্স রেজিস্টারও থাকবে। সো এখানে কি হয়, in this mode the offset address of the operand is the sum of the contents of a base register bx or bp, contents of a index register si or di, optionally a variable's offset address, optionally a constant positive or negative. Okay, if bx is used then the same thing happens, ki hoy, ds contains the segment number of the operand's address, and if we use the bp then the segment number will be in ss. The operand may be written several ways, 4 of them are this. তো এই চারটা ওয়েতে হচ্ছে আমরা লিখতে পারি বেসড ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোড, এবং এখানে প্রত্যেকটাতেই খেয়াল করো যে বেস রেজিস্টারও আছে, ইন্ডেক্স রেজিস্টারও আছে প্রত্যেকটাতে। নেক্সট যে ইনস্ট্রাকশনটা আমরা দেখব সেটা হচ্ছে xlat ইনস্ট্রাকশন, এটাকে ট্রান্সলেট ইনস্ট্রাকশনও বলে। এটা হচ্ছে একটা নো অপারেন্ড ইনস্ট্রাকশন, and that can be used to convert a byte value into another value that comes from a table. এই ইনস্ট্রাকশনটা বেসিক্যালি ইউজ হয় হচ্ছে যে তোমরা যদি এনকোড ডিকোড করে থাকো সেটার জন্য। আমি একটা ভ্যালুর এগেনস্টে ডিফারেন্ট একটা ভ্যালু ধরবো। ধরো যে হচ্ছে আমার একটা ভ্যালু দেওয়া আছে এ, তো যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে আমি একে রিপ্লেস করে দেবো 3 দিয়ে। এই কাজটা করার জন্য আমাদের কি দরকার হয়, একটা টেবিলের দরকার হয়, একটা হ্যাশ ফাংশনের দরকার হয়, তারপর বিভিন্ন ধরনেরই জিনিস থাকে। এই কাজটাই হচ্ছে যে এই xlat ইনস্ট্রাকশনটা করে, এবং xlat হচ্ছে একটা নো অপারেন্ড ইনস্ট্রাকশন, সো কোনো অপারেন্ড থাকবে না। জাস্ট যখনই আমরা xlat এক্সিকিউট করব সাথে সাথে কি হবে, ওই টেবিল ওয়াইজ ডেটাগুলো চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ড লাইনে বলছে যে দ্য বাইট টু বি কনভার্টেড মাস্ট বি ইন এল অ্যান্ড বিএক্স হ্যাজ দ্য অফসেট অ্যাড্রেস অফ দ্য কনভার্সন টেবিল। তো আমরা যেই বাইটটাকে কনভার্ট করতে চাচ্ছি সেটাকে ফার্স্টে এলে রাখবো, দেন আমাদের আগে থেকে টেবিলটাও তৈরি থাকবে যে কোথা থেকে কোথায় কনভার্সনটা হচ্ছে, সেই টেবিলটাকে আমার রাখতে হবে কোথায়, বিএক্সে। দেন যদি আমরা xlat হচ্ছে এক্সিকিউট করি তাহলে ওই কনভার্সনটা হয়ে যাবে। লাস্ট 2 লাইনে কি বলছে, ইনস্ট্রাকশনটা কিভাবে হয়, মানে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার পরে কি কাজ হয়। তো এলে আমি যেইটা রেখে এসছি কন্টেন্ট, সেটার সাথে কি অ্যাড হবে, বিএক্সের যে অ্যাড্রেস, বিএক্সে কি ছিল, অফসেট অ্যাড্রেস ছিল না একটা টেবিলের, সো ওই অ্যাড্রেসের সাথে অ্যাড হবে হচ্ছে এল এর কন্টেন্ট, অ্যাড হয়ে একটা নতুন অ্যাড্রেস প্রডিউস করবে যেটা টেবিলেই আছে। সেই অ্যাড্রেসটায় একটা ভ্যালুও আছে, যেহেতু আমি টেবিল থেকে অ্যাড্রেসটা মানে টেবিলের ইতেই পাচ্ছি, তাহলে কি ওখানে একটা ভ্যালুও আছে, যে ভ্যালুটা পাবো ওটাকে আমি রিপ্লেস করব কোথায়, এএলে, কারণ আমার কোথায় রিপ্লেস করার কথা, দ্য বাইট টু বি কনভার্টেড মাস্ট বি ইন এল, তাহলে এএলেই কনভার্সন হওয়ার পরে জিনিসটা থাকার কথা, রাইট। বাইট এএলে যেটা ছিল সেটাকে আমি কনভার্ট করার পরে যেটা হবে সেটা এখন এএলেই থাকবে, তাহলে এইটাই হচ্ছে রিপ্লেসেস দ্য কন্টেন্টস অফ এল বাই দ্য ভ্যালু ফাউন্ড অ্যাট দ্য অ্যাড্রেস। অ্যাড্রেসটা কোনটা, ওই যে বিএক্স এর সাথে এল এর কন্টেন্টটা যোগ করে যেটা পাচ্ছি। দেখো এখানে একটা এক্সাম্পল আছে যে বলছে যে এল যে কন্টেন্ট, মানে এল এর মধ্যেই তো আমরা যেই কন্টেন্টগুলো রাখবো সেগুলোকে আমরা কনভার্ট করব। সো এল এর মধ্যে আছে হচ্ছে 0 থেকে FH। এখন আমরা কি করব, কনভার্সনটা এরকম হবে যে
যে 0 থেকে FH আসে একে করব হচ্ছে এর ইকুইভ্যালেন্ট ASCII কোডে কনভার্ট করব। তার মানে যদি আমাদের বলা থাকে 6H, তাহলে 6H এর হচ্ছে যে 6 যেটা আর কি 6 এর ASCII ভ্যালু কত 0368, তাহলে সেইটা হচ্ছে যে এখানে রিপ্লেস হয়ে যাবে। আবার যদি বলে BH, তার মানে বি এর ASCII কত 0428, তাহলে বি কন্টেন্টটা কি হবে AL এ ছিল, তাহলে বিকে এখন কনভার্ট করে আমরা কি নিব 0428। আচ্ছা, কনভার্সন টেবিলটা দেখি। কনভার্সন টেবিলটা হচ্ছে এই যে কি একটা অ্যারে নেওয়া হয়েছে, রাইট? সেখানে ভ্যালুগুলো সব দেওয়া আছে কত থেকে কত 0 থেকে FH এর কনভার্ট হওয়ার পরে যেই ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলো এখানে দেওয়া আছে। এবং আবার কি বলছে, ফর ইনস্ট্যান্স টু কনভার্ট 0CH টু C উই ডু দ্য ফলোয়িং। কোডটা কি হচ্ছে, এল এর মধ্যে আছে যে 0CH, তাহলে এখন আমাকে সেটার ASCII ভ্যালু নিতে হবে। তাহলে আমি বিএক্সে কি রাখবো, টেবিলের অ্যাড্রেস, রাইট? টেবিলের অ্যাড্রেস মানে যেটা কনভার্সন টেবিল। তাহলে টেবিলের আমরা কি জানি অটোমেটিক সেটার বেস অ্যাড্রেসটা চলে আসে। টেবিল যেটা, টেবিলের বেস অ্যাড্রেস মানে অ্যারের যে বেস অ্যাড্রেসটা সেটা এখানে এসছে। সো বিএক্স কন্টেইন করছে যে কনভার্সন টেবিলের অ্যাড্রেস, দেন এল এ আছে হচ্ছে কোনটাকে আমি কনভার্ট করব 0CH, সো কনভার্ট হবে। কনভার্ট হওয়ার পরে কি হবে, আচ্ছা নেক্সটে আমাদের বলেছে কিভাবে কনভার্সনটা হচ্ছে যে এক্সল্যাট কম্পিউটস অ্যাড্রেস টেবিল প্লাস CH। ওই যে কি হওয়ার কথা, যখন এক্সিকিউট হবে এক্সল্যাট, তখন এক্সল্যাটের এক্সিকিউশনের পরে 0CHটা হয়ে যাবে 0438। আচ্ছা, এখন এক্সল্যাট ইনস্ট্রাকশনটা যখন এক্সিকিউট হচ্ছে যে থার্ড লাইনে, তখন কি হওয়ার কথা, ফার্স্টে হচ্ছে কন্টেন্টের সাথে যে বিএক্স এর অ্যাড্রেসটা থাকবে সেটা যোগ হবে। সো এল এর কন্টেন্ট হচ্ছে CH, তার সাথে অ্যাড্রেস হচ্ছে টেবিল, এই দুটো যোগ হয়ে নতুন একটা অ্যাড্রেস পাবে, সেটা কি টেবিল প্লাস সি থেকে পাবে 12। সো টেবিল প্লাস 12, এবং টেবিল প্লাস 12-এ গিয়ে দেখো এখানে কি আছে 438। তাহলে কি বলছে, রিপ্লেসেস দ্য কন্টেন্টস অফ এল বাই দ্য নাম্বার স্টোর দেয়ার। তাহলে এই যে টেবিল প্লাস 12 করলে যেই অ্যাড্রেসটা পাচ্ছি, টেবিল কিন্তু অ্যাকচুয়ালি কি, টেবিলের যে বেস অ্যাড্রেসটা সেটা কি ছিল, ফার্স্ট অ্যাড্রেসটা, ফার্স্ট এলিমেন্টের অ্যাড্রেসটা। তাহলে কি হচ্ছে, ফার্স্টের অ্যাড্রেসের সাথে আমি 12 যোগ করছি, করে আমি কি পাচ্ছি 43H, এখন চলে আসবে এল এ। তাহলে কি হলো, কনভার্সন হয়ে গেল, কনভার্ট হয়ে গেল। সি থেকে কনভার্ট হয়ে কোথায় চলে আসলাম আমরা 43H এ, যেটা হচ্ছে সি এর ASCII কোড। তো এভাবেই হচ্ছে বাকিগুলোও কনভার্ট হয়ে যাবে। এখন যদি এল এর মধ্যে এই রেঞ্জের বাইরে কিছু থাকে, যেখানে কনভার্ট করার পরে কনভার্সন টেবিলে সে ভ্যালুটাই নাই, 0 থেকে 15-এর কনভার্সন করছি, সেই ভ্যালুটাই আমি দিইনি এল এ, তাহলে কি হবে, এক্সল্যাট কি করবে, একটা গার্বেজ ভ্যালুতে ট্রান্সলেট করে ফেলবে, কারণ সে তো কনভার্সন টেবিলে সেটার কোনো ভ্যালু পাচ্ছে না। সো তখন একটা গার্বেজ ভ্যালু শো করবে। সো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।